এমন একজন আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। যে ওলিদের কদমে আছি, ওলি দিয়াই মৃত্যুর ওয়াজ শুরু করি। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি উনি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়তেন। একজন কামেল ওলি, যিনি বাংলাদেশের জমিনে মুসলমান, যার নাম হলো হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি। জীবনে একক নামাজ কাজা যান নাই, জীবনে কোনোদিন সুন্নাত ছাড়েন নাই, কোনোদিন অফল ছাড়েন নাই। এমন ইবাদতের মধ্যে মাশগুল থাকতেন, আল্লাহর ধ্যানে পড়ে থাকতেন। প্রতি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো, আর চোখের পানি ছিঁড়ে কাঁদতো, আর বলতো আল্লাহ ইয়া রাব্বি হাবলি মুরিদি মুরিদি। হারেস রাহমাতুল্লাহর যত মুরিদ ছিল সদা সর্বদাই মুরিদের জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হারেস রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ বাদে নামাজ আদায় করিয়া গোরস্থানের পাশে যে ঘুমায়, প্রতিনিয়ত কবরের পাশে যায় যায় ঘুমায়, ডাকতে বলে আমার আল্লাহ, বাড়ি বাড়ি করেছি, বাড়ির মালিক আমি নয়। আজকে যারা বিদায় হয়ে কবরে শুয়ে আছে, কোন হালাতে আছে আল্লাহ একটু দেখতে চাই, জানতে চাই। এক একটা কবরের পাশে যাইয়া হযরত হারেস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ডাকতো, বলতো মালিক, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া কবরের জিন্দেগিতে ঘুমায় আছে রে আল্লাহ। কেমন বা তারা আছে, কি হালাতে আছে রে আমার আল্লাহ। প্রতিনিয়ত নামাজ বাদে এক মসজিদ মনে কি করতেন, এক একটা গোরস্থানে যাইয়া কবরের সামনে যায় 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজ বিছায়া শুয়ে থাকত। হঠাৎ স্বপ্নে দেখলেন ওই কবরের ভিতরে যে শুয়ে আছে তার সমস্ত গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে জাহান্নামের আগুন। মালিক ফেরেশতা তার ছেলেদেরকে ডাক দে, বলো আমার সৈন্যরা শোনো, এই লোকটা কেমন ভাবে দহ করো, এমন ভাবে পুরায়া দাও, অঙ্গ প্রত্যঙ্গ পুরায়া দাও, সমস্ত গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গো। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, জোরে বলেন মারহাবা। দোয়া করে ওদিন বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার যোহরের নামাজ আদায় করিয়া উনি আসিয়া আবার একটা করে ওই কবরের পাশে ঘুমাইলেন। দেখে ওদিন কবরের মধ্যে ওই আবাদান্দি যিনি শুয়ে আছে ওনার কবরের ভিতরে সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত জায়গা সাপে আগুন দংশন করতেছে। একটা চিৎকার মেরে দেখতে বলে আমার মালিক, কি অপরাধ করেছে এই কবরবাসী, তার তুমি এত যন্ত্রণা দাও। গতকালকে দেখলাম সমস্ত গায়ের মধ্যে আগুন, আজকে দেখি সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাঠ ঠুক মারিয়া মস্তিষ্ক গুলো খায়, মাথার মজিক গুলো বাবা নাই, এই মজক গুলো জমিনের মধ্যে পড়ে যায়। হযরত হারেস রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ, এই লোকটা এমন কি পাপ করেছে, এমন কি অন্যায় করেছে, যার কবরের ভিতরে তুমি এত কষ্ট দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কবর যে তোর আসল বাড়ি, কবর ঠিকানা, বলেন কবর যে তোর আসল বাড়ি, কবর ঠিক। কিসের আশায় আসো বান্দা, কিসের আশায় আসো বান্দা, আমল করো
আসল বাড়ি কবর ঠিকানা। বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা। কত কিছু করলা তুমি মায়ার পৃথিবীতে, কেউ যাবে না তোমার সঙ্গে মরণের পরে। কত কিছু করল গো বান্দা মায়ার পৃথিবীতে, কেউ যাবে না তোমার সঙ্গে মরণের পরে। যাদের তুমি আপন ভাবলা, যাদের তুমি সবাই হবে পর তোমার দিন, সবাই হবে পর তোমার। কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা। তোমার কবর যে তোর, আর জোরে বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিক। অন্ধকারে কেউ নাই সাথী, অন্ধকারে কেউ নাই সাথী, কে দিবে তোর ঘরের বাতি। অন্ধকারে কেউ নাই সাথী, কে দিবে তোর ঘরের বাতি। অন্ধকার সন্ন কবর, অন্ধকার সন্ন কবর, কে দিবে তোর পাহারা। কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা। অমন কবর যে তোর নেই গৌটি সম্বল যে থায় আদরের আপনজ। কেউ লবে না মরণের পর তোমারি খবর, কেউ লবে না তোমার খবর মরণের পর। মরণের পর কেউ লইবে না তোমারি খবর। কিসের আশায় রইলা বান্দা, কিসের আশায় রইলা বান্দা, কেউ হবে না আপন। কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা। বল কবর যে তোর এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি ওদিন বিদায় হয়ে গেছে গো। তৃতীয় দিন আবার নামাজ শেষ করিয়া আবার ওই গুরুস্থানের পাশে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে কবরটার পাশে ডান হাত মোবারক মাথার তলে দিয়ে শুইলেন। স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর ওলি জাহান্নামের ফেরেশতা পায়ের মধ্যে শিকল দিয়ে টানাটানি করে। মালিক ফেরেশতা গলার মধ্যে শিকল লাগাইয়া, জাহান্নামী ফেরেশতা হাতের মধ্যে শিকল লাগাইয়া টান দিয়ে লয়ে যায় রে। ওই কবরবাসী একটা চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে, আমার কেউ নাই। আমি দুনিয়ার সম্পদ রেখে আইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি রেখে আইলাম, আমার দেওয়ার মতো কেউ নাই। কোথায় আমার প্রতিবেশী, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার আদরের ছেলে মেয়েরা রে।
জাহান্নামের ফেরেশতা এত জোরে টান মারে, মালিক ফেরেশতা কয় টান মারো। এক একটা জাহান্নামের মধ্যে মুসলমান 70,000 রশির আগুনের রশি লাগানো, এই আগুনের লোহার রশি লাগানো, এই রশির মধ্যে এক একটা রশির মধ্যে 70,000 রশি এক একটা ফেরেশতা ধরবো, 70,000 ফেরেশতা এক একটা রশির মধ্যে ধরে টান মারবো। দেখে জাহান্নামী ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে লইয়া যায়। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে হারিস রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মেরে বলে আমারে আমি এই লোকটাকে দেখি 3 দিন যাবৎ কবরের মধ্যে বড় কঠিন অবস্থায় আছে, 3টা দিন কবরের আযাবের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, ওর কি কেউ রক্তের আপনজন নাই রে? ওর কি কেউ আপনজন নাই? একটু দোয়া করবে, যেহেতু রাসূল তো দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বির রাহমহুমা কামা, একটু মহব্বতে বলেন না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলি দোয়া করিয়া দেখে 3 যুবতী কন্যা, 3টা যুবতী মেয়ে আস্তে আস্তে করে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি হারিস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু আড়ালে দাঁড়ায়া গেলেন। বড় কন্যা চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে রং তামাশা করে কাটাইতেছি, আনন্দ ফুর্তি করি। আব্বা জান, আপনি কেমনে আছেন কবরের ভিতরে? 3টা মাস আপনাকে বিদায় করে দিলাম, আজ পর্যন্ত আপনার খবর জানতে পারলাম না, কোন হালাতে আছেন আমার আব্বা জান? মেজ মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান কবরের ভিতরে কেমনে আছেন আমরা বলতে পারি না, আমরা তো দুনিয়ার জিন্দেগি অনেক আরামায়েশে কাটাইতেছি, রং তামাশায় কাটাইতেছি। ছোট মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান। 3টা যুবতী মেয়ের করুণ কান্না শুই নাল। ছোট মেয়ে ডাকতে বলে, মালিক, আজ 3টা মাস হয়ে গেল আমার আব্বা জানরে বিদায় করে দিলাম। আব্বা জান গো, আপনি কেমনে আছেন? আমাদেরও বিয়ে হয় নাই, আমরা যুবতী 3টা মেয়ে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা 3টা কন্যা, 3টা বোন আরামায়েশে দুনিয়ার মধ্যে চলি, কিন্তু আপনি কি হালাতে আছেন আমি জানি না। হঠাৎ করে যখন এই কথা বলে 3টা মেয়ে বিদায় হতে গেল, আল্লাহর ওলি হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি আর বনি সামনের মধ্যে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, ও আমার মেয়েরা দাঁড়াও, মারা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, বলে, মা রে, ও মা, আমি তোমরা 3টে যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেছো। তোমরা নামাজ পড়ো না, তোমরা শরিয়াতের বিধান মানো না, তোমরা কোরআন পড়ো না, তোমরা ইসলামের বিধান মানো না, পর্দা করো না। মা গো, তোমার আব্বা জানের কবরের পাশে আমি হারিস রাহমাতুল্লাহ আলাইহি আজ আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন কবরের পাশে যখন আমি সালাত আদায় করে শুয়ে থাকি, প্রথম দিন দেখলাম তোমার আব্বা জানের সমস্ত দেহের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। এই গায়ের মধ্যে আগুন জ্বালা দিছে রে, তোমার বাবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায় রে। তোমার আব্বার চিৎকার আমি সহ্য করতে পারি না, আমাকে আমার আল্লাহ দেখাইছে। মা, আমি দোয়া করে বিদায় হয়ে গেছি। দ্বিতীয় দিন আবার এসে যখন দোয়া করে আমি যখন শুইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম তোমার বাবা জানের সমস্ত দেহের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ মোড়ায় আসে, অনেক যন্ত্রণা দেয়, চিৎকার মারে। তোমার বাবা ওই ধৈর্য ধরতে পারি না, ওই চিৎকার সরিয়ে তোমরা মা দুনিয়ার মধ্যে থাকতে তোমার বাবা পাপিষ্ট হয়ে গেছে, তোমার বাবার জাহান্নামে লাগাও। ও মা গো,
তোমরা কি করো? হারেস রহমাতুল্লাহ বলে, আমি মাগো তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলাম তোমার বাবার হাতে পায়ের মধ্যে জোর করে শিকল দিয়া বেঁধে, গলার মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়া যায়। আমি সহ্য করতে পারি নাই, দোয়া করেছি গম্মা তোমরা দুনিয়ার ওই জৈবন পাইয়া, তোমরা দুনিয়ার মধ্যে রূপ জৈবন পাইয়া আমোদ ফুর্তিতে বেড়াও, তোমার আব্বা জানের কবরের হালাত তোমরা জানো না। তিন বুনিয়া প্রতিজ্ঞা করলেন, আল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না, ইসলামের বিধান ছাড়ব না, আজ থেকে তোমার দিনের পথে থাকবো। যে তুমি একটা জান্নাত মুসলমান, শুনে নাও। তিন কন্যা বাড়িতে গেলেন, বাড়ি যে পর্দা শুরু করে দিলেন, নামাজ আদায় শুরু করলেন, নফল নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আব্বার জন্য দোয়া করে। তিন কন্যা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করে কান্নাকাটি শুরু করে দিল। এ মুসলমান শুনে নাও, মাস একটা পার হয়ে গেল। এক মাস পরে হযরত হারেস রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে, যাব দেখে আসি ওই কবরের অবস্থা, আবার একটু দেখে আসি। উনি কবরের পাশে যেয়ে যখন আবার শুইলেন, দেখে জান্নাতি ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে দিছে, আর সব ফেরেশতারা তাকে টানাটানি শুরু করছে, আসেন আমার ভিতরে আসেন। এই ফেরেশতা ডাকতে বলে, হুজুর আমার মধ্যে আসেন। ও কয় আমার মধ্যে আসেন। স্বপ্নের মধ্যে ডাকতে বলে, ভাই হারেস রহমাতুল্লাহ শোনো, আমার এক একটা কন্যা আমার জান্নাতে যার জন্য বড় হাতিয়ার, আমার কন্যা আমার জন্য বড় নিয়ামত। আমার 3টা কন্যা তারা ভুল পথ থেকে ফিরে যখন আল্লাহর বিধান মেনে চলা শুরু করেছে, আর আমার জন্য যখন নেকির জন্য হাত উঠায় দিছে আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ বিছনের যত গুনাহগুলো করেছি আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আর জান্নাতের অধিবাসী করেছে। সমস্ত জান্নাতি ফেরেশতারা আমাকে স্বাগতম জানাইতেছে তাদের ভিতরে নেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হারেস রহমাতুল্লাহ ডাকতে বলে, এবার উনি আবার বসে আছে, হঠাৎ দেখে 3টা মেয়ে আবার বাবার কবরের পাশে আসলেন। আল্লাহু আকবার বলেন। তিনি প্রার্থনা করি, বলে মা গো আর প্রার্থনা করো, তোমরা যাও, চলে যাও, তোমার আব্বা জান জান্নাতের মধ্যে আছে, অনেক সুখে আছে। ছোট মেয়ে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আর এই জিন্দেগিতে বাঁচতে চাই না, যে জিন্দেগির মধ্যে থাকলে আরাম আয়েশে থাকলে আমার মাওলাকে ভুলে যায়। একটু দোয়া করেন আমি যেন আমার বাবার কাছে চলে যাই গো, আপনার কাছে দোয়া চাই, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। এই দুনিয়া একটা বালাখানা, দুনিয়ার প্রেমে যদি ধরে গো আমি জাহান্নামী হয়ে যাব। আমাকে দোয়া করেন আমি যেন আল্লাহ আমারে নিয়ে যায়। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন, প্রার্থনা করলেন আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে আব্দুল সাল্লাম ছোট মেয়েটাকে চিরবিদায় করে দিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মেজো মেয়ে ডাকতে বলে, হুজুর আমিও বাঁচতে চাই না, আমার আব্বা জান যেখানে গেছে, ছোট বোন যেখানে ঘুমাইলো আমারও সেই জায়গা চলে যাব। আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুনিয়ার হায়নাগুলো থেকে বাঁচতে চায়, পাপ রাজ্য থেকে বাঁচতে চায়। আমার জন্য দোয়া করেন, আমার বোনেও যেখানে ঘুমায় গেছে আমি সেখানে ঘুমাইতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় বোনের মৃত্যু হয়ে গেল। চতুর্থ বাজান তৃতীয় বোন বড় বোন বলতে, হুজুর আমি আর বেঁচে থেকে লাভ কি দুনিয়ার মধ্যে? এই দুনিয়ার ফেতনা ফেসাদ, দুনিয়ার গজব থেকে যদি বাঁচতে চায় কবর ছাড়া কোনো পথ নাই। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমিও যেন আমার বোনের কাছে বাবার কাছে চলে যেতে পারি। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পর ও মুসলমান শুনে নাও, 3টা বোনের মৃত্যু ঘটে গেল। এদের 3টা আত্মা পর 3টা দেহ জমিনের মধ্যে পড়ে থাকলো। ও মুসলমান শুনে নাও, তাদেরকে কাফন দাফন করা হলো, জানাজা পড়ানো হলো। কিছুদিন পর আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশে হারেস রহমাতুল্লাহ আলাইহি ওই কবর 3টা
কবরের পাশে এসে দাঁড়াইয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই কবরবাসী কেমনে আছে একটু জানতে চায়। সঙ্গে সঙ্গে তারা জানায়া দিয়া খায়, আল্লাহর ওলি হারিস রে শুইনা ল, এই 3 কন্যাকে আল্লাহর উচ্চ মাকাম দান করেছে, জান্নাতের সর্বোচ্চ স্থান। এই জান্নাতের ভিতরে সবচেয়ে নিয়ামত প্রাপ্ত 3টা মেয়ে, তারা ভুল পথ থেকে ফিরে তার বাবাকেও জাহান্নাম থেকে বাঁচাইছে, নিজেরাও বাঁচছে, তাদের 3 জনকেই জান্নাতি জান্নাতি বাসী করেছে আমার আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর চিৎকার মেরে দিয়ে বলে, আল্লাহ তুমি এক একটা কন্যাকে বাবা মায়ের জন্য বড় নিয়ামত বানাইলা। এমনি আমার আল্লাহ বলে না একটা কন্যা সন্তান হলে একটা মেয়ে, একটা আমার নবী ঘোষণা করেছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যায়। আর আমার দেশের কন্যা মেয়েদেরকে ফ্যান শার্ট লাগাইয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করায়, মাথায় কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, পর্দা করে না। এই সমস্ত মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লা বলো ঠিক কি না। আল্লাহর ওলি হারিস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া দাও, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জাহান্নামীকে 3টা কন্যা সন্তান দান করানোর কারণে 3টা মেয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছে। দোয়া করে আল্লাহ কত না ভাগ্যবান, কত না মূল্যবান। আর আমাদের মেয়েগুলো এখন মেয়ে না ছেলে এটাই চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা। আপনাদের এলাকা কেমন জানি না, তবে টাউন এলাকা গেলে কোনটা মেয়ে, কোনটা পুষ্যা, কোনটা বেটা, কোনটা বেটি, এটা চিনা বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা। বেটারা এখন উন্না পড়া শুরু করছে, বেটিরা এখন ফ্যান শার্ট পরা শুরু করছে। কথা কন ঠিক কিনা। বেটারা এখন মাঝে মাঝে ঢাকা শহরে গেলে বেটিরা এখন উড়ে বাবা মোটর সাইকেল চালাচ্ছে, কার গাড়ি চালাচ্ছে, প্রাইভেট চালাচ্ছে। এরপরে বেটিরা এই চুল কাটছে বেটাদের মতো, কাইটা ক্যাপ একটা লাগাইয়া ফ্যান শার্ট পরে রাস্তাতে যাচ্ছে। এটা দেখলে মনে হয় না যে এটা সুইতি খাতুন না ববিতা মিয়া না কবিতা মিয়া, কিচ্ছু বোঝা যায় না। বড় বিবাদের মধ্যে আছে। যারা বলেন ঠিক কিনা। কি অবস্থা চলতেছে। কিন্তু আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো একটা মেয়ে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছিলেন, আমার আল্লাহ তুমি সবচেয়ে বেশি খুশি হলে তুমি কি দান করো? আল্লাহ বলেছিলেন, মুসারে যখন কোনো বান্দা বান্দির উপর আমি খুশি হয়ে যাই ওই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। আমার মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, আল্লাহ তারপরে যদি তুমি কোনো বান্দা বান্দির উপরে খুশি হও কি দান করো? আল্লাহ বলতেছিলেন, মুসা শোনো, তারপরে যদি কোনো দান করে আমি সেই বাড়িতে সেই এলাকার মধ্যে বেশি বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না। অনেকে মেহমান দেখি কষ্ট পায়, কিন্তু মেহমান আসলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না। মেহমান যখন বাড়িতে পাঠায় কে খুশি হয়? যেটা বলেন কে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তার চাইতে যদি বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বললেন, তখন ওই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। কন্যা সন্তান বোঝা না, কন্যা সন্তান নিয়ামত। কন্যা সন্তান নিয়ামত। ওখানে অনেকেই বলে হুজুরদের বেশি মেয়ে হয়, ঠিক কিনা? অনেকে কয় না হুজুরদের বেশি। তা আমি বলি যে আমাদের মেয়ে হোক, আল্লাহ আমাকে দয়া করুক, তোদের তো ছেলে হোক, ঠিক কিনা? কারণ হুজুররা বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মেয়ে তো হুজুরদেরই বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? হুজুরদের মেয়ে হবে না বেশি? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করে। জোরে বলেন মারহাবা। সেই মেয়েদেরকে আল্লাহ খুশি হয়ে, কোনো মেয়ে যখন হওয়ার পর কোনো বাবা মা কষ্ট পায়, বেজার হয়ে যায়, ওই মেয়ে দ্বারা বাবা লাঞ্ছিত হয়, ওই মেয়ের দ্বারা বাবার মুখ লাঞ্ছিত হয়, বাবার সমাজ লাঞ্ছিত হয়। আল্লাহ যখন মেয়েটা হওয়ার পর এটা শুকরিয়া আদায় করে কোলে না নেয়, অনেক বাবা মা কষ্ট পায়। কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে বড় হয়ে লাভ ম্যারেজ করে, ওই মেয়ে বেপর্দায় চলে, ওই মেয়ে বেগানা অবস্থায় চলাফেরা করে, মেয়ে জিনা ব্যভিচার করে। কারণ ও হওয়ার পর যখন বাপ মা খুব বেজার হয়েছিল, তদ্রুপ ওকে এমনভাবে লাঞ্ছিত ওই মেয়ে করে, ওই মেয়ের দ্বারা সে লাঞ্ছিত হয়, অপমানিত অবস্থিত হয়। এই জন্য রাসূল বলছে, তোমাদের কন্যা সন্তান যখন হবে তাকে তুমি স্বাগতম জানিয়ে কোলে তুলে নিবা, কারণ এটা আল্লাহর বড় নিয়ামত তোমাকে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। বেজান না খুশি হচ্ছে? কথা কর না কেন? মেয়ে কার? ছেলে কার? জোরে বলেন না। কার? আপনার। কার? আপনার কাছে আমানত রাখছে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আগে বসেন, জিকির করেন, আগে বসেন, একটু আগায় চলে আসেন, আগায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা। এরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। উড়ে যারে এইখান খানাবাদ ইউনিয়নের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। তিসাটি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আয় হায় জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী বাবারে জানে যে ব্যক্তি লাশ বহন করেছে সন্তানের লাশ, ওই বাবারে জিগাইলে বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই আসমানের নিচে জমিনের উপরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করে নাই রে। দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। আল্লাহ কারো যদি দুনিয়া থেকে বিদায় করে দিবে, সবাই তো চলে যাব, কেউ থাকবো না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব না মুসলমান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যু, গমের ঘরে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, যারা মরণকালে যারা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। সাগরের মধ্যে নৌকার মধ্যে কত মাঝি মারা গেছে গো, কত মানুষ মারা যাবার একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। ও আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, আমাদের আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার মুসলমান শোনে না, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই মাটির উপরে বৈশা কত পাপ করলাম, এই মাটির উপরে দিয়া কত হারাম করে হেঁটে গেলাম, এই মাটির উপরে দিয়া কত সুদ করে হেঁটে গেলাম, এই মাটির উপরে দিয়া কত জিনা করে হেঁটে বেড়াও। আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, কত বেনামাজি জমিনের উপরে চলাফেরা করো। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। এ সাগর পাড়ের বাজানেরা, এই সাগরে যত পানি আছে রে, এই বাড়ি ঘর কত ভেঙ্গে দিছে এই সাগরের পানিতে। এই সাগরের পানিতে কত মানুষের জীবন নিয়ে গেছে, এই সাগরের পানিতে কত মানুষের লাশ ভাসতে ভাসতে চলে গেছে রে।
কত বাড়ি ঘর নদীতে সো মেরে নিয়ে গেছে। কারণ এই পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ কয় বান্দার এই পানিগুলো আমি পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে আপনাদেরকে আমি বলে যাই, আজকে ওরস শরীফ মোবারকে আছেন মুসলমান, শুনে নাও এ মুসলমান, এই মৌলবী পাড়ায় আল্লাহ শরীয়ত মত মুসলমান শুনে নাও, এই অত্র এলাকার মধ্যে হযরত শাহ সুফি আলহাজ মকবুল আলী শাহ রহমাতুল্লাহর ওরস শরীফে আছেন। এখান থেকে হতে পারে জীবনের শেষ বিদায়ের ডাক, হতে পারে জীবনের শেষ রাত। আমি গুনাহগার আজকে আপনাদের মাহফিলে হাজির হয়েছি। সকালবেলা হয়তো মসজিদের এলহাম পড়ে যাবে, অমুকের লাশ মোবারক দাফন হবে অমুক সময়, জানাজা হবে অমুক সময়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার মালিক। এই জন্য সদা সর্বদাই মৌতের চিন্তা আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এক নাম্বার হলো মরণ। এই পৃথিবীর যত রাজা বাদশা বলেন না কেন, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা গমন করেছিল, যাদের আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল মুসলমান। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম ও মুসলমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। কাফের মুশরিকদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতা দান করেছিল। এই পৃথিবীর কত টাকাওয়ালা বাড়িওয়ালারা গরিব মানুষের চেনে না। যখন লক্ষ টাকার মালিক হয়ে যার গরিবের প্রতি তাদের প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। এ মুসলমান আজকে কত টাকাওয়ালা বাড়িওয়ালা আল্লাহ দুলিশাত করে দিছে গো। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বাদশাহ বাজান। ও মুসলমান শুনে নাও বুকতানসর, এই 2 জন আল্লাহ পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর ক্ষমতা তাদের দান করেছিল। এ মুসলমান যারা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বিশাল একটা সিংহাসন দান করেছিল। এই সিংহাসন দিয়া সারা পৃথিবী ঘুরতো, তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, শুধু হুকুম দিত, হার সঙ্গে চলাফেরা করত। নবী জুলকারনাইন কেউ মুসলমান কেউ বলেছে নবী, কেউ বলছে আল্লাহর মাহবুব বান্দা উলিয়া। এই নাম হলো বাদশা জুলকারনাইন গো। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? জোরে বলা লাগবে, কত বছর? আমরা কয় বছর বাঁচি রে বাবা? উদ্দে বাঁচলে 60 বছর 50 বছর বাঁচি। যদি আমাদের পূর্বপুরুষ যারা মুরব্বী আছে 100 বছর বাঁচছে, কিন্তু এখন এমন হায়াত, আমাদের এমন অবস্থা আছে রে মুসলমান, এই হায়াতের মধ্যে আমরা নিজের হায়াতটা নিজেই আমরা নষ্ট করেছি রে মুসলমান। কারণ আমাদের মধ্যে বিস্ফোরক করিয়া হায়াত থাকতো, আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যায়, কারণ আমাদের নিজের কর্মদোষে। ও আমার বাবানেরা শোনো, এই লোকটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে 48 হাত লম্বা ছিল লোকটা গো। কত হাত লম্বা? জোরে বলেন, কত হাত? হায়াত ছিল 1600 বছর, লম্বা ছিল 48 হাত। পৃথিবীর মধ্যে আল্লাহ তারে একটা মজেজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা যখন একটা কদম পা বাড়াইতো 12,000 মাইল অতিক্রম করত। এ মুসলমান, বাংলাদেশটা 12,000 মাইল হইব না। সুতরাং এই বাংলাদেশের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘোড়া আশা লাগতো না। এই লোকটা দুনিয়ার মধ্যে 2 বার ভ্রমণ করেছে, উনিও ইন্তেকাল করেছে গো। ও মুসলমান শুনে নাও, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। ও মুসলমান, এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। মুসলমান, ওই কবরের পাশে একটা সাইনবোর্ড লাগায়া দিছে, দুনিয়ার মানুষ, আমি অল্প হায়াতের মধ্যে আমার জীবন গড়ে আসতে পারি না, আমি ঠিক মতো আমার খোদার বন্দেগী করতে পারি নাই।
নাই। তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করো না আমার মাওলার প্রেমে মজো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবে রে মন, কবর মাঝার মন। কত সাদের গড়লা বাড়ি, সব বুঝিলে সবই পরি রে। কত সাদে গড়লা বাড়ি, সব বুঝিলে সবই পরি গো। ও তোর শূন্য খাঁচা শূন্য দেহ, তোর শূন্য খাঁচা শূন্য দেহ, মাটিতে লুটায় রে মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার